গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো। সকালবেলা বসে গেছি হচ্ছে সবজি কাটতে। তো অনেক ধরনের সবজি আছে, কিন্তু কোনো সবজি আমার পছন্দ না আর কি। তো কি রান্না করব ভেবে পাচ্ছি না। তারপরে ভাবলাম অনেকগুলো কোয়াশ আছে, এগুলোকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিই, তারপরে মুগ ডাল দিয়ে এটাকে ঘন্ট করব। তো অনেক দিন এটা করা হয় না, বাঁধাকপির সিজন গেল, তো বাঁধাকপি ঘন্টই খাওয়া হয়েছে, কোয়াশ ঘন্ট আর খাওয়া হয়নি। তো এটা করে নিচ্ছি। তো ভাবলাম আরেকটা বেঁচে আছে, এটা আর কি করব রেখে, তো এটাও দিয়ে দিই। তো হয়ে যাবে একটু বেশি বেশি, আর মুগ ডাল দিয়ে করলে পরে সবাই একটু ভালো খায়। তো সকালবেলার রান্না বাড়ির এই ঝামেলা না, মানে আর ভালো লাগে না করতে করতে। প্রত্যেক দিন এই সকালে উঠে একই রুটিন, কি আর করা যাবে বলো। তার উপরে হয়েছে আরেক ঝামেলা, প্রচুর জামা কাপড় ছাদে মানে কেচে ধুয়ে আর কি মেলে দেওয়া হয়েছে, সেগুলো আর আনা হচ্ছে না। তো ওগুলো আনা হচ্ছে না কি, আমি একটু অলসতার জন্য আনছি না। এনে আমি ঢিপ দিয়ে রাখবো, ওগুলো আর মানে কোথায় কোনটা রাখা হবে। কারণ শীতের যত জামা কাপড় ছিল সেগুলো তো একটা বস্তায় ভরেছি, যে বক্সের মধ্যে ঢোকাবো। আর একটা মানে ওই প্লাস্টিকের যে বস্তাগুলো হয়, আমাদের তো সাইকেল দোকান, তো ওই সাইকেলের সুন্দর একদম নতুন যে ক্যারি ব্যাগগুলো থাকে, সেগুলোর মধ্যে করে রাখা হচ্ছে আর কি, বস্তার মধ্যে। তারপরে দেখো এই যে মাছ, শিঙি মাছ, এই আরেক ঝামেলার মাছ। অনেক কষ্ট করে এগুলোকে কাটা হলো কি মানে মারা হলো, লবণ টবণ দিয়ে কোথায় কোনটা চলে যাচ্ছে, সে এক ঝামেলা। তারপরে সেই শিঙি মাছগুলো আমি কেটেছি কিভাবে জানো, কেচি দিয়ে কেটেছি। বটি দিয়ে কাটার মানে ক্ষমতা আমার নেই। তো ভাবছি যে মেয়ের তো সর্দি কাশি জ্বর গেল, মানে যায়নি এখনো, কাশিটা আছে। তো একটু শিঙি মাছের ঝোল মানে একটু ভাজা করব নরম করে, হালকা মানে একটু জল দিয়ে। তো ভাজাটা একটু একটু মাছ ভাজা খায় আর কি। তো করে আমার একদম মানে কি বলবো, বৃথা হলো। ছেলে তো খেলোই না, মেয়ের মুখে দিচ্ছি আর থুথু করে ফেলে দিচ্ছে। তারপরে আর আমি তো মানে কেটেছি, আমার না খুব ঘেন্না লাগছিল। তো ওর বাবাকেই দিয়ে দিয়েছি মাছের ঝোল যেটা, আর মাছ ভাজা কয়েকটা আছে সেটা ফ্রিজে রেখে দিয়েছি। এবার এই যে এত জামা কাপড় সেই ছাদের থেকে সন্ধেবেলা নিয়ে এসে এগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখছি। আর শীতের জামা কাপড়গুলো যেগুলো উলের জামা কাপড়, সেগুলো আলাদা করে রেখেছি, এগুলো একটু পরে করব, ওগুলো বিছানার মধ্যে রেখে দিয়েছি। কোথাও যখন যাব মনে হয় কি কোন শাড়িটা পরবো, শাড়ি নেই আমার একদম, বা কোন কুর্তিটা পরবো, একদমই কুর্তি মানে পরার মতো নেই। এটা পরেছি, ওটা পরেছি, সেটা পরেছি। আর আমাদের ছোটবেলা, সত্যি কথা বলতে, সেই পুজোর সময় একটা জামা, আর পয়লা বৈশাখে একটা নতুন জামা। যখন একদম ছোট ছিলাম, অনেক বাড়িতে সবাই মানে পিসি দু মেয়ে, তারপরে আমার অন্য পিসিরা, কাকু, দাদা, দিদি, মানে কত লোক। তো সবাইকে দেওয়া তো আর সবসময় সম্ভব হয় না। তো এভাবেই আমাদের সবাইকে একসাথে এরকমভাবেই নতুন জামা দেওয়া হতো। তো তখন কত আনন্দ। আর এখন এত জামা কাপড় হয়ে গেছে যে মনে হয় কিছুই নেই, মানে কোনটা পরবো, নতুন কিনতে হবে, কোথাও বিয়েবাড়ি গেলে বা কোথাও গেলে নতুন শাড়ি আনতে হবে, এটাই আর কি। তো এই শাড়িটা যে ভাঁজ করছিলাম, এটা আমার বৌমণি দিয়েছিল ননদ পুটলিতে, মানে আমার দাদার বিয়ের সময়। তো জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল। এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ঘরে মেয়েকে ঘুম পাড়াতে। তো চলো।